এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ফিরে এসেছি নতুন একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও নিয়ে। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে এই মাটি দিয়ে বানানো উইং চেন। মাটি দিয়ে বানানো উইং চেন বলেছি, আর সেটা টোটালটাই মাটি দিয়েই বানিয়েছি আমি। টোটালটাই মাটি দিয়ে বানানো। এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো মাটি দিয়ে, স্টারগুলো ছোটো ছোটো স্টার এগুলোও মাটি দিয়ে, মুনটাও মাটি দিয়ে, এই ফ্লাওয়ারগুলোও মাটি দিয়ে, আর এইটাও মাটি দিয়ে। তো কন্টিনিউ দেখতে থাকবে। আমার কিন্তু এই মাটি দিয়ে যখন আমি বানাচ্ছিলাম এই ভিডিওগুলো আমার করা হয়নি, আনফর্চুনেটলি। করলে হয়তো ভালো হতো, করা হয়নি, কিন্তু কি আর করার। এখন আমি এগুলোকে কালার করতে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কালার করার মুহূর্তটা। তো লাস্ট অবধি দেখবে কেমন কি করলাম, কি কি কালার ইউজ করলাম, কিভাবে কি বানালাম না বানালাম। আশা করছি অনেক ভালো লাগবে। আর এইটাও দেখে নাও, একটা পুচকু একটা পাখির একটা ঘর বানিয়েছি। এই পাখিটা এর মধ্যে যাবে আর কি, ওই জন্যই বানিয়েছি। তো কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে ইউজ করবো ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার এগুলোকে পেন্ট করার জন্য। আর এখানে আমি হোয়াইট কালারটা নিয়েছি, এর বেসটা বানিয়ে নেবো, তাই জন্য বেস কালারটা করার জন্য আমি হোয়াইট কালারটাকে ইউজ করব। ধরনের একটা ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট ব্রাশ। এটাকে দিয়ে করলে খুব সুবিধা হবে, তার জন্য তাড়াতাড়ি কালার করা হয়ে যাবে। তো এটা একদম নতুন কালার, তো এই জন্য অনেকটাই পাতলা, খুব ভালো লাগছে। কালারটা করতেও খুব ভালো লাগবে আশা করি। তো হচ্ছে কত সুন্দরভাবে কালার হচ্ছে। দেখছো এটাকে কত সুন্দর করে কালার করে নিয়েছে। এবার প্রত্যেকটাই এইভাবে হোয়াইট কালার করে নেবো একটা একটা করে। ফাইনালি সব কটা কালার করা হয়ে গেছে, সব কালার করা হয়ে গেছে। এখানে আমি সব এগুলোকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এবারে এগুলোর উপরে কালারফুল কালারগুলো করতে হবে। ফাইনালি আমার এগুলো সব বেস কালার করা হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে মেন কালারগুলো অ্যাপ্লাই করব। তো আমি এটাকে ব্লুর উপরে রাখবো। এক পিট এক পিট করে কালার করতে হবে। আমি ফার্স্টে এই পিটটা কালার করে রাখলাম, এটাকে একটু শুকাতে দেবো। এটা স্টারগুলোকে আমি একটু অন্যরকম কালার দিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো কালার। স্টারগুলোকে ইয়েলো কালার দিলেই খুব সুন্দর দেখায়। গোল্ডেন ইয়েলো কালার আমি এখানে ইউজ করলাম। সাথে মুনটাকেও আমি সেম কালারই করব। তো আমি ফার্স্টে এক পিট করে নিচ্ছি। আর এক পিট শুকিয়ে গেলে তারপরে আর এক পিট করবো। এবার আমি মুনটাকেও সুন্দর করে ওইভাবেই কালার করে নেবো, ইয়েলো কালারটা দিয়ে। এবার আমি ছোটো ছোটো ফ্লাওয়ারগুলোকেও সুন্দর করে কালার করে নেব। মাঝখানেরটাকে আমি এখানে ইয়েলো ইউজ করছি। এগুলোর কালারগুলো সবই শুকিয়ে গেছে। আমি একে একে আবার এটার উপরে নিয়ে আসলাম। এখনো কটা কালার করা বাকি আছে, এগুলোকে আমি কালার কমপ্লিট করব। আমি মুনগুলোর উপরে এই গ্লিটার লিকুইড গ্লিটারটা দিয়ে আমি সুন্দরভাবে ব্রাশ করে নেব, যাতে একটু গ্লিটারি শেড আসে এটার উপরে। এটাকে আবার শুকোতে রাখতে হবে, তাই জন্য আমি এটাকে লাগানোর আগেই একটুখানি এটা দিয়ে একটু ব্রাশটা করে নিই, তাহলে সুন্দর। সেমভাবে এগুলোতেও একটু গ্লিটারি শেড দিয়ে নেব।
এবারে আমি ঘরগুলোকে কালার করে নেব। এবারে আমি কিউট কিউট ফ্লাওয়ারগুলোর পাপড়িগুলোকেও করে নেব। একটা ফ্লাওয়ারকে করে নিচ্ছি ভালো কালার দিয়ে। দেখো একটু সাদার মতো হয়ে যাচ্ছে, কালারটা সাদা খুব কাছাকাছি, কিন্তু আমার সুন্দর লাগছে। ঘরের দরজাটা এখনো বাকি আছে, এটাকে আমি করে নিলাম। সাথে জানলাটাও করে নিচ্ছি। আর এখানে আমি ডোমসের গ্লিটার জেলটা দিয়ে আমি এখানটায় লাভটার উপরে একটুখানি গ্লিটার শেড দিয়ে নেব। আমার আর্টের উপরে গ্লিটার ইউজ করতে অনেক ভালো লাগে, আমি এই জন্য চেষ্টা করি সবকটাতে একটু গ্লিটার শেড দেওয়ার, কিন্তু যেটার সঙ্গে যেটা মানায় সেটার উপরেই, এই না যে সবকটাতেই দিয়ে বসে থাকি। যেমন এটার উপরে এটা খুবই ভালো লাগছে। কালার করতে করতে হাতটার অবস্থা দেখো কি হয়েছে, দুটোই হাতের অবস্থা খারাপ। সবগুলোই অলমোস্ট কালার করা হয়ে গেছে, আর কোনোটাই কালার করতে বাকি নেই। এবারে সময় হচ্ছে এগুলোকে একসঙ্গে লাগানোর। তো এইটা হ্যাঙ্গিং করার জন্য আমি ইউজ করব সুতো। এগুলো হ্যাঙ্গিং করার জন্য আমি এই ধরনের সুতো ইউজ করছি, আর আমি এই ধরনের ডার্ক কালার নিয়েছি এগুলোকে লাগানোর জন্য। তো দেখতে থাকো। আমি সুতোগুলোকে এর মধ্যে দিয়ে ঢোকানোর জন্য একটা ক্রুশ ইউজ করছি, তোমরা চাইলে মোটা নিডলগুলোও ইউজ করতে পারো। আমারটা আমি খুঁজে পাচ্ছিলাম, তার জন্য আমি এখানে এই ক্রুশটাকে ইউজ করছি। দেখা যাক কতদূর করা যায়। এই তো হচ্ছে। তো এইভাবে আমি সবকটাই সুতোর মধ্যে ঝুলিয়ে নেবো। এইভাবে খানিকটা করে সুতো এরকমভাবে ছেড়ে নেবো ফার্স্টে। তারপরে এইভাবে এখান থেকে ভালোভাবে গাঁট মেরে নিতে হবে। তারপরে এখান থেকে একবার চেক করে নেবে যাতে কি এটা বেরিয়ে যাচ্ছে কিনা দেখে নাও। এই দেখো আমি এমনভাবে গাঁট মেরেছি, এখান থেকে কিন্তু এগুলো বেরিয়ে চলে আসছে না। তো এইভাবে প্রত্যেকটাতেই সুতোটা ঢুকিয়ে নিতে হবে। এটাকে ফার্স্টে আমি এইভাবে চারদিক দিয়ে সুতোটা ঢুকিয়ে নিয়ে এইভাবে একটা হ্যাঙ্গিংয়ের এটা তৈরি করে নিলাম। এটাকে তারপরে কোথাও একটা টাঙিয়ে দিয়ে তারপর আমি বাদবাকিগুলোকে লাগাবো। তো চলো দেখতে থাকো। এটাকে ফার্স্টে এখানে এইভাবে ঝুলিয়ে নিয়েছি, এবারে একে একে ওটার সঙ্গে সবকটা যেগুলো বানিয়েছি ওগুলো সব ঝুলিয়ে নেবো। দেখতে থাকো। এভাবে এইগুলোকে দড়িগুলোকে একে লাগিয়ে নিয়েছি, তারপরে আমি এগুলোকে একে একে এর সঙ্গে সব লাগিয়ে নেব। তো ফাইনালি এগুলো সব লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবকটাই লাগিয়েছি। এবারে এটাকে একটা অন্য জায়গায় ঝোলানোর ব্যবস্থা করতে হবে। তো কোথায় ঝোলানো যায় দেখি, ঝুলিয়ে টুলিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। আমি এটাকে এই জায়গাটাতে লাগিয়েছি, এরকমই আর একটা এইখানে বানানো আছে, আর এইটা আজকে বানালাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটাকে অনেকদিন আগে বানিয়েছিলাম, এটাই ফার্স্ট বানিয়েছিলাম। এগুলো সব হানিবি আছে, আর এখানে একটা মৌচাকও বানিয়েছিলাম, এটাকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম এরকম উইং চেন। তারপরে নেক্সট ওইটা বানিয়েছিলাম, তারপরে এটা বানালাম। কেমন হয়েছে অবশ্যই জানাও। তো
তো আমার এই উইং চেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।